এক মিনিটে নাই ভরসা বন্ধ হবে রং তামাশা এই গানটার মতোই কিন্তু আমাদের জীবন। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ তাদের আপনজনকে হারিয়েছে। আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে, এখনও আপনজনেরা বেঁচে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ অনেক দিন পর এই চ্যানেলটাতে আমি আবার ব্লগ আপলোড করছি। কিছু প্রবলেমসের কারণে আসলে এই চ্যানেলটাতে আমি ব্লগ আপলোড করা বন্ধই করে দিয়েছি বলা চলে। তো আজকে প্রথম রমজান চিন্তা করলাম যে আজকে একটু আবার ব্লগ নিয়ে আসি। তো এখন হচ্ছে প্রায় ইফতারের 40 মিনিটের মতো বাকি। তো আমি ইফতারগুলো রেডি করব, যেহেতু বাসায় আমরা দুইজনেই মানুষ, খুব বেশি প্যারা নাই আর কি রান্নাবান্নার ক্ষেত্রে। যতটুকু থাকে, বেশি মানুষ থাকলে তো একটু রান্নার সময়টা বেশি লাগে, পরিমাণটা বেশি থাকে। তো আমি কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম, গত পরশু বাড়ি থেকে এসেছি। তো আমার মেজো বোন ইফতারের জন্য কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রেখেছিল, তো সেখান থেকে আমাকে কিছু দিয়েছে, আমার বড় বোনকে দিয়েছে। এটা হচ্ছে চিকেন ডোনাট, আর একটা ছিল চিকেন রোল। তো আমরা যেহেতু দুইজন, তাই আমরা দুইটা দুইটা করেই ভাজবো। আর ইফতারে মোটামুটি কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সবার বাসায় কম বেশি অনেক কিছুই থাকে। তো দ্যাটস ওয়াই আমি আর ছোলা বা আলু চপ পেঁয়াজু বেসিক যে ইফতারগুলো আমাদের থাকে ওইগুলো আর করবো না, কারণ দেখা যাবে যে ওগুলো করলে আর খাওয়া হচ্ছে না, আর এমনিতে অনেক বেশি অপচয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই তো এখন হচ্ছে ওই দুইটাকে আমি আস্তে আস্তে ভাজতে দিয়ে দিলাম, কারণ হচ্ছে যে যেহেতু ওইটা ফ্রোজেন অবস্থায় ছিল। তো ভেতরে আমি একদম মিডিয়াম টু লো আঁচে দিয়েছি, যাতে বরফটা আস্তে আস্তে গলে যায়। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডও কিছু ইফতার কিনে নিয়ে এসেছে, ওইগুলাই এখন রেডি করব। শরবত বানাবো দুইজনের জন্য। এই তো তো আপনাদের কার রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন চাইলে। আসলে আমাদের মানুষের জীবনের কোনো ভরসা নাই। ওই যে একটা গান আছে না, এক মিনিটের নাই ভরসা বন্ধ হবে রং তামাশা। আসলে আমাদের জীবনটা কিন্তু এমনই, কোনো কিছুরই কোনো ভরসা নেই। তো এখন আমি দেখে নিচ্ছি যে কি কি এনেছে ইফতার। তো আমরা যেহেতু মানুষ দুইজনে, সো আমাদের খাবারও কিন্তু ওই রকমই পরিমাণেই হয়। তো এখানে দেখলাম যে পাউরুটি দিয়ে যে একটা স্যান্ডউইচের মতো ভাজে আর কি, বাইরে থেকে ওইটা এনেছে 2 পিস। আর হচ্ছে এখানে আমি গুড় দিয়ে শরবত বানাবো, খেজুরের গুড়। এটা আমার হাজব্যান্ডের জন্য, ও আবার গুড়ের শরবতটা অনেক বেশি পছন্দ করে আর কি। আর এখানে হচ্ছে লেবু নিয়ে এসেছে, পুদিনা পাতা নিয়ে এসেছে। তো লেবুর এত বেশি দাম, কি বলবো, মানুষ কি খেয়ে বাঁচবে সেটাই আসলে এখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে। যে সবজি মাছ মাংসের অনেক দাম সেটা মানা যায়, বাট সবজিরও যখন এত বেশি দাম হয় তখন কিন্তু সেটা আসলেই কষ্টসাধ্য হয়ে যায়। আর এখানে আমি ডাল নামিয়েছিলাম, ডালগুলো আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম পেঁয়াজুর জন্য, বাট ওইটা আর আমি এখন বানাবো না, যেহেতু ও বাইরে থেকে নিয়ে এসেছে আর আমিও ফ্রোজেন খাবারগুলো ভেজে নিচ্ছি। সো এত কিছু খাওয়া হবে না আসলে, আর সারাদিন রোজা রেখে কিন্তু এত খাওয়াও যায় না। তো এই জন্য আমি ডালের বক্সটা আবার উঠিয়ে রাখলাম আর কি ফ্রিজে। আর এত বেশি লেবুর মানে এক হালি লেবু, ছোট সাইজেরই বলা চলে, 80 টাকা দিয়ে এনেছে। মানে চিন্তা করা যায়, এক হালি লেবুর দাম যদি 80 টাকা হয় তাহলে মানুষ অন্য জিনিস আর কি খাবে। তো আজকে রোজা রেখে পুরো রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছি, একদম গরম পানি, হুইল পাউডার এগুলো দিয়ে। এই বাসাটায় যখন এসেছি বাসাটা খুবই নোংরা ছিল। আর আমি কাজের মানুষ রাখিনি, কারণ আমরা আসার পরপরই মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটেছিল, যে কাজের মেয়ে মা মেয়েকে যে মেরে ফেলে। তো ওই ঘটনার কারণে আমি আরও বেশি আর কাজের মানুষ রাখি নাই। আর মানুষ যে তত বেশি নাই, অল্প অল্প কাজ টুকটাক করে প্রতিদিন করলেই কিন্তু হয়ে যায়। তো এই জন্য নিজেই করছি। আর রোজা রেখে আজকে হচ্ছে এই জন্য এক রুম করে আমি ক্লিন করতেছি, যাতে একদম প্রেশার না পড়ে যায়। তো এইখানে দেখলাম যে ও হালিম নিয়ে এসেছে, মোহাম্মদপুরের বিখ্যাত মনামিয়ার হালিম নাকি বলে। তো এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে কোয়েল পাখির ডিম দেয় আর কি। তো হালিমটা খেতে আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে নাই, একটু ফ্লেভারফুল ছিল না হালিমটা। আর কেমন জানি আমার কাছে একটা হলুদের গন্ধ আসতেছিল আর কি। তো এটা হচ্ছে খাওয়ার জন্য, এটার জন্য অন্থন নিয়ে এসেছে। অন্থনটা এখানে আমি বের করতে ভুলে গিয়েছিলাম, পরে দেখেছি আর কি। তো লেবু দিয়ে এখন হচ্ছে আমি শরবত বানিয়ে নিব। তো এই তো অনেক দিন ধরেই আসলে ব্লগ দিব ভাবছি,
কিন্তু চ্যানেলে কিছু সমস্যার কারণে আসলে চ্যানেলের মনিটাইজেশনটা চলে যায়। ইউটিউব নিয়ে যেহেতু অনেক বছর ধরে অনেক বেশি সাফার করছি, সো মনিটাইজেশনটা চলে যাওয়াতে মনটা একদমই ভেঙে গিয়েছে। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার ইফতার একদমই রেডি, আর আজানের সময়ও হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে। তো তাড়াতাড়ি হয়েছে, কারণ তেমন কিছুই করতে হয় না, শুধু ওই দুইটা ভাজতে দিয়ে আমি এই পাশে দিয়ে এগুলো সব কিছু রেডি করে ফেলেছি আর কি। তো এই জন্য ব্লগগুলো আর কন্টিনিউ করা হচ্ছে না। দেখি যদি প্রবলেমটা মিটে যায় তাহলে আবার আগের মতো করে কন্টিনিউ করব, একদম রেগুলার ব্লগ ভিডিও দেওয়া শুরু করব। আর যদি প্রবলেমটা না মিটে যায় এই কয়েক মাসে, তাহলে হয়তো বা এই চ্যানেলটা তার কন্টিনিউ করা হবে না। তো এই তো লাস্ট সময়ে হচ্ছে আমার মনে পড়েছে যে আমার হাজব্যান্ড আমার জন্য মাঠা এনেছিল। মাঠাটা আমি অনেক বেশি পছন্দ করি। ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতারটাও করে নিচ্ছিলাম। তো মাঠাটা আর কি বের করলাম এরপর। তো মাঠা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই তো ইফতারটা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো প্রথম রমজান। আমি ভেবেছিলাম যে আমার একাই প্রথম রমজানে একা একা ইফতারটা করতে হবে, বাট আমার সাডেনলি আমার হাজব্যান্ড এসেছে অফিস, মানে ও যেহেতু আউট অফ ঢাকা থাকে। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।